রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তার আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে, কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক না রাখে, ভালো আচরণ না করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5984 নম্বর হাদিসে বলেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক না রাখে, কেউ যদি আত্মীয়তার সাথে ভালো আচরণ না করে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আপনি আপনার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবেন না, সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, রাসূল বলছেন আপনার অবস্থান হবে জাহান্নাম, আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলি সবাই। রাসূলুল্লাহ আরেকটা হাদিস বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের ভিতরে একজন হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ্যপায়ী, যে ব্যক্তি শুধু মদের প্রতি, নেশার প্রতি আসক্ত, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে বলছেন ওয়াল কাতির রাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে অমুসাররাকুন বিসসাহর, যে ব্যক্তি জাদুবিদ্যায় বিশ্বাসী, যে ব্যক্তি জাদু টোনা করে, যে ব্যক্তি জাদু করে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতি করে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে বোঝা গেল আপনার এই 3 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদ পান করবে, আর 2 নাম্বার হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে, আর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি জাদুটোনা করবে। তাহলে এই কাজগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে? রাখা যাবে? যদি আপনি রাখেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', রাসূল বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে সবাই। প্রিয় ভাইরা, আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার আচরণ সুন্দর, তার জন্য জান্নাতের সর্বোচ্চ একটি বাড়ির নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যার আচরণ সুন্দর, তার জন্য জান্নাতের একটা সুউচ্চ বাড়ি, সুউচ্চ প্রাসাদ আল্লাহ তাআলা বানিয়ে রাখবেন। যে ভালো আচরণ করবে সেটা তাকে গিফট দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের প্রত্যেককেই সুন্দর আচরণ করতে হবে। আর যে ব্যক্তি সুন্দর আচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে কল্যাণ দেবেন, আখিরাতেও তার জন্য কল্যাণ রয়েছে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক এবং সুন্দর আচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ কন্যা। যদি আপনার হায়াতকে আপনি বৃদ্ধি করতে চান, যদি আপনি দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে চান, কল্যাণ পেতে চান, কল্যাণ আখিরাতও পেতে চান, তাহলে উভয় জাহানে যদি আপনি কল্যাণ পেতে চান, তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? কথা বলেন নাকি হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা, আমরা যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ভালোভাবে রাখি, আমাদের সম্পর্ক যদি হয় ভালো, তাহলে আমরা আল্লাহর কাছে ভালো পাবো, দুনিয়াতেও ভালো পাবো। এখন তো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় একটা কারণে, সেটা হচ্ছে যে বোন বাপের কাছে সম্পত্তি পাবে কি পাবে না? এটা কথা বলেন না। বাবার কাছে কি শুধু ছেলেরাই সম্পত্তি পায়, মেয়েরা কি পায় না? মেয়েদের কি অংশ নেই? মেয়েদের অংশ রয়েছে। এখন বোনকে অংশ দেওয়া লাগবে কি না এ ভয়ে বোনকে বিয়ে দেওয়ার পরের দিন থেকেই ভাই এবং ভাইয়ের বউ অর্থাৎ ভাবি ওই ননদের সাথে এমন আচরণ শুরু করে যেন ননদ সম্পত্তিতে দূরের কথা, এই বাড়িতে যেন আর না আসে। এরকম আছে না নাই? আর এরকম ডাকাত আছে না নাই? যে আপনি যেভাবে বাবার ঘরে হয়েছেন, ঠিক মেয়েটাও তো বাবার ঘরে হয়েছে। তাহলে বাবার জন্য আল্লাহ যে সম্পদটা, মেয়ের জন্য বাবার কাছ থেকে আল্লাহ যে সম্পদটা নির্ধারণ করে দিয়েছে, আপনি তো সম্পদ দেনই না, বরং তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখেন না, ভালো আচরণও করেন না, এমনিতে তো দাওয়াত দেনই না, বছরে 1 দিন 2 দিন ঈদের দিন আসে তাও একটু খবর রাখেন না। তাহলে এরকম মানুষ আছে না নাই? আরে আছে না নাই? যারা এরকম করে, বোনের সম্পত্তি যারা মেরে খায়, যারা বোনের সম্পত্তি দেয় না, যারা বোনদের সাথে অন্যায় আচরণ করে, কাল কিয়ামতের ময়দানে এই সম্পত্তিগুলো তাদের ঘাড়ের উপরে, পেটের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 গুণ বেশি সম্পদ করে একসাথে তার উপরে বোঝাই করে দেবে। আর এই সম্পত্তির নিচে চাপা পড়ে কিয়ামতের ওই কঠিন অবস্থায় জাহান্নামের ভিতরে সম্পত্তির চাপ দিয়ে তাদেরকে আযাব দেওয়া হবে। এই আযাব কি একদিন দিবে নাকি চলতেই থাকবে?
চলতেই থাকবে। এই জন্য সকলকে সচেতন করে বলছি, আমরা যারা আমাদের বোন যাদের রয়েছে, আমাদের বোনের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদের বোনদেরকে তাদের হক আদায় করে দিতে হবে। যদি বোনের সম্পত্তি আপনি না দেন, যদি বোনের অধিকার আপনি আদায় করে না দেন, তাহলে আল্লাহর পাকড়াওকে ভয় করুন। আল্লাহর আযাব বড়ই কঠিন, আযাবুন আলীম। আল্লাহর আযাব বড় কঠিন, এই আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই।